আজকের ইউনিভার্সের মেসেজটা যদি তুমি 9 ডিসেম্বর মঙ্গলবার এই মেসেজটা শুনতে পারছো, তাহলে বুঝে নিও ভাগ্য পরিষ্কার। এই ভিডিওটা নিজেই তোমাকে খুঁজে পাবে। এই লাইনটা পড়তেই তোমার আত্মা একটু ধড়কছে, কারণ এই শব্দগুলো তোমার জন্যই লেখা। এই ভিডিও এতদিন তোমার ফোনে আসেনি কারণ ফোনটা সাজেস্ট করেছিল, আসলে তোমার ভাগ্যই তোমাকে ডেকেছে। কখনো কখনো ব্রহ্মাণ্ড খুব ধীরে ধীরে কথা বলে, এত ধীরে যে শব্দটা কান পর্যন্ত পৌঁছায় না, সরাসরি হৃদয় পর্যন্ত যায়। আজ যা তুমি শুনতে যাচ্ছ সেটা সেই ধীরে ধীরে ফিসফিসানোর জবাব। শুনো, একটু থামো। এই মুহূর্তটা সাধারণ না। এইটা কোনো ঘটনা না। এটা একটা সংকেত। এমন একটা সংকেত যেটা আপনি এড়াতে পারবেন না, থামাতে পারবেন না। কারণ এটা সেই মুহূর্ত যখন ভাগ্য আর সচেতনতা এক লাইন হয়ে যায়, আর আপনার জীবনের পরের অধ্যায় শুরু হয়ে যায়। আপনি যদি এই ভিডিওটা শুনছেন, তাহলে মানে আপনার জীবনে এমন একটা মোড় আসছে যেটা থামানো আপনার হাতে নেই। আর সবচেয়ে মজার কথা, সবকিছু আপনার সম্মতির সঙ্গে ঘটবে। এটা আপনার মঙ্গলের জন্য হবে, আপনার উন্নতির জন্য হবে। আপনি জীবনের যেখানেই থাকুন, যত প্রশ্ন থাকুক, যতই জটিলতা থাকুক, যখন নিয়তি খেলা শুরু করে, তখন সব পরিস্থিতি নিজে নিজে বদলে যেতে থাকে। হয় রাস্তা নিজেরাই খুলে যেতে থাকে, মানুষ নিজেরাই সরতে থাকে, এগিয়ে চলে, দরজাগুলো নিজেরাই আনলক হতে থাকে, এবং আজ ঠিক তাই হচ্ছে। আপনি অনেকবার ভেবেছেন আমার জীবনে কখন পরিবর্তন আসবে, কখন জিনিসগুলো সঠিক পথে যাবে, কখন আমার উত্তর মিলবে। তো শুনুন, আজ এই মুহূর্তেই আপনার জীবনের রোলার কোস্টার থামতে চলেছে এবং একটা সোজা, শান্ত, ঝকঝকে পথ আপনার সামনে আসতে চলেছে। কেন? কারণ আপনার ভাগ্য পরিষ্কার, আর যখন কারো ভাগ্য পরিষ্কার হয়, তখন সুযোগগুলো দরজা না খাটখাটিয়ে সরাসরি ভিতরে ঢুকে পড়ে। আজকের পর থেকে একটা কথা সবসময় মনে রাখতে হবে, কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমরা কাউকে বাছি না, তারা আমাদের বাছাই করে। যেমন এই ভিডিও, যেমন এই বার্তা, যেমন এই মুহূর্ত। ব্রহ্মাণ্ড খুব কম মানুষের কাছে এমন সংকেত পাঠায়। এই সিগন্যাল শুধু তাদেরই মেলে যাদের জীবনে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে। একটা দিব্য মোড়, একটা মহাজাগতিক হস্তক্ষেপ, একটা নতুন অধ্যায়। আর যদি এই বার্তাটা তোমার কাছে পৌঁছয়, তাহলে বুঝতে হবে তোমার সময় বদলাতে চলেছে। এমন কিছু আসছে যা তোমার চিন্তার চেয়ে বড়, তোমার ইচ্ছার থেকে বিশাল, এবং তোমার সক্ষমতার থেকেও অনেক এগিয়ে। হয়তো এখনো তুমি বুঝতে পারোনি, কিন্তু তোমার জীবনে একটা দিব্য শক্তি এসে গেছে। এটা শক্তি তোমাকে টেনে নিয়ে যাবে সেই জায়গায় যেখানে তুমি সবসময় পৌঁছাতে চেয়েছ, কিন্তু পথটা বুঝতে পারছিলে না। এখন তোমার আর চেষ্টার দরকার নেই। এখন তোমার আর কিছু ধরে রাখার দরকার নেই। এখন তোমার আর দৌড়ঝাঁপ করার কোনো দরকার নেই। কারণ যখন নিয়তি পরিষ্কার হয়ে যায়, তখন ব্রহ্মাণ্ড নিজেরাই তোমার দিকে চলে আসে। তুমি ভেবেও পারবে না আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে তোমার জীবনে কি কি আসতে চলেছে। তোমার জীবনে একটা সাক্ষাৎ, একটা সুযোগ, একটা বার্তা, একটা ফোন, একটা কথা, এমন কিছু হঠাৎ আসবে যা তোমার জীবনের দিশা বদলে দেবে। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি এটা থামাতে পারবেন না, কারণ এটা আপনার ভাগ্যে লেখা আছে। আজকের বার্তাটা খুব পবিত্র, অনেক গভীর, অনেক শান্ত, কারণ এটা সেই জায়গা থেকে এসেছে যেখানে সবকিছু নির্ধারিত হয়। আপনার আত্মা, আপনার পথ, আপনার সফলতা। সেজন্য এটা শেষ পর্যন্ত শোনো, কারণ যত এগিয়ে যাবে, তত তোমার শক্তি বদলাবে, তোমার ফ্রিকোয়েন্সি পরিবর্তিত হবে, আর তোমার পথ আরও পরিষ্কার হবে। তুমি যেখানেই থাকো, যে কোনো অবস্থায় থাকো, তোমার মন যতই জটিল বা ক্লান্ত থাকুক না কেন, তবুও এই ভিডিও তোমার সামনে এসেছে, কারণ ব্রহ্মাণ্ড ঠিক করে দিয়েছে আজ তোমার জন্য একটা কথা বলবো। তুমি বুঝবে যে এই কথাগুলো কারো জন্য নয়, সরাসরি তোমার আত্মার জন্য বলা। যেন কেউ অনেকদিন ধরে তোমাকে দেখছিল, বুঝছিল, আর আজ বলার জন্য সঠিক সময় বেছে নিল। কখনো ভেবেছ কি যে কিছু জিনিস আমরা বাছাই করি না, বরং ওরা আমাদের বাছাই করে? কিছু বার্তা, কিছু মানুষ, কিছু পথ আমাদের কাছে আসে তখন যখন আমাদের মন শুনতে, বুঝতে আর বদলাতে প্রস্তুত হয়। আর আজ, হ্যাঁ, আজ তুমি ঠিক সেই অবস্থায় আছো। এই সময় তোমার মন খোলা, তোমার শক্তি গ্রহণযোগ্য, আর তোমার ভাগ্য দ্রুত তোমার দিকে এগিয়ে আসছে।
এই কারণেই এই ভিডিওটা তোমাকে নিজে টেনে নিয়ে এসেছে। ব্রহ্মাণ্ড জানে তুমি কোথাও না কোথাও ক্লান্ত হয়ে পড়েছ। বারবার রাস্তা খুঁজে খুঁজে তবুও গন্তব্য থেকে কয়েক ধাপ দূরে থেমে যেতেই হয়েছে। কখনো মনে হতো সবকিছু তোমার নিয়ন্ত্রণে আসছে, কিন্তু তারপর সবকিছু হাতছাড়া হয়ে যেত। এখন এসব কেন হচ্ছে? কারণটা তোমার বুঝতেও পারবে, কারণ আজ ব্রহ্মাণ্ড তোমাকে তোমার ভাগ্যের পরবর্তী ধাপে প্রবেশ করাচ্ছে। এই বার্তা তোমার জন্য, তাদের জন্য নয় যাদের সবকিছু সহজেই মেলে। এটা তাদের জন্য যাদের আত্মা গভীর, যাদের জীবনে অভিজ্ঞতা বেশি, যাদের হৃদয় সাদা আর যাদের ভাগ্যে কিছু অসাধারণ লেখা আছে। ব্রহ্মাণ্ড বলে, তোমার একটু দেরি হয়েছে, কিন্তু তুমি থেমেছ না, আর এই কারণেই তুমি অন্যদের থেকে আলাদা। তোমার ভেতরে একটা আলো আছে যা অনেকবার নিভানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু নিভেনি, আর এই জন্যই তুমি আজ এখানে পৌঁছাতে পেরেছ। আজ থেকে তোমার জীবন একটা সূক্ষ্ম কিন্তু শক্তিশালী মোড় নেবে। হয়তো আগে তোমার কাছে এটা স্পষ্ট হয়নি, কিন্তু সামনে এমন কিছু ঘটনা ঘটবে যা তোমাকে থেমে ভাবতে বাধ্য করবে। এটা কি কেবল কাকতালীয় ছিল, নাকি কোনো সংকেত? আর তুমি নিজেই বলবে এটা কাকতালীয় নয়, এটা একটা ডাক ছিল। ব্রহ্মাণ্ড তোমার চারপাশে সবকিছু বদলাতে শুরু করেছে। মানুষের আচরণ, পরিস্থিতি, তোমার চিন্তা, তোমার সিদ্ধান্ত, এমনকি তোমার লাভ ফ্লো, আর সবচেয়ে বড় কথা, এখন তোমার জীবনে আসবে ঠিক তাই যা তোমার জন্য ঠিক। যা তোমার ভাগ্যে লেখা আছে তাই থামে, আর যার কাজ শেষ হয়ে গেছে তাই চলে যাবে। তুমি অনুভব করবে একটা ক্লিয়ারিটি তোমার ভেতরে নামছে। সেই ক্লিয়ারিটি যা তোমাকে বলে দেবে এখন তোমার কোন দিক থেকে এগোতে হবে, কোথায় বিশ্বাস রাখতে হবে, কোথায় পরিশ্রম করতে হবে, আর কোন জিনিসকে তোমার পথ থেকে সরিয়ে দিতে হবে। ভাগ্যের পথগুলো অনেকটাই চুপচাপ থাকে, কিন্তু যখন তারা শুরু হয়, পৃথিবীর কোনো শক্তি তাদের থামাতে পারে না। আর আজ তোমার জন্য সেই পথ অ্যাক্টিভেশনে আছে। তুমি ভাববে হঠাৎ করে ভেতর থেকে এমন একটা আত্মবিশ্বাস কেন আসছে, হচ্ছে যেন কিছু বড় কিছু ঘটতে চলেছে, যেন কোনো অদৃশ্য শক্তি আপনার হাত ধরেই আপনাকে সামনে নিয়ে যাচ্ছে। কারণ সত্যটাই হচ্ছে, আপনি নির্বাচিত হয়েছেন, আপনার সময় আসতে চলেছে। আর সবচেয়ে বড় কথা, এখন আপনার ভাগ্য কারো বাধা, কারো নজর, কারো মনোভাব বা কারো ঈর্ষার দ্বারা প্রভাবিত হবে না। আপনার শক্তি পরিষ্কার, আপনার পথ পরিষ্কার, আর আপনার দিক ঠিক হয়ে গেছে। এখন যা হবে সবই আপনার সুবিধার জন্য হবে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি ঘটনা আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি সব সময় পৌঁছাতে চেয়েছিলেন। এটাই সেই দিব্য পরিবর্তন, এটাই সেই দিব্য মুহূর্ত যার জন্য আপনি জন্ম নিয়েছিলেন। আর এখন আপনার সময় শুরু হয়ে গেছে। আর এখন যখন তুমি এই মেসেজটা শুনছো, বুঝে নিও এই ভিডিও তুমি খুঁজে, এই ভিডিও তোমাকে খুঁজে বের করেছে। কারণ মন যদি পরিষ্কার থাকে, তাহলে পথ নিজেরা চলে আসে, জিনিসগুলো নিজে তোমার কাছে আসে, মেসেজ নিজে তোমার দরজায় পৌঁছে যায়। আর আজ যা তুমি শুনছো তা ওই ভাগ্যেরই একটা ইঙ্গিত। ব্রহ্মাণ্ড তোমার এনার্জিকে ধরেছে, তোমার আত্মা যে জায়গায় পৌঁছেছে সেখানে তোমাকে খুঁজে বের করার জন্য আর কেউ মানুষ নেই, আছে শুধু এনার্জি। সেই এনার্জি আজ এই ভিডিও হয়ে তোমাকে স্পর্শ করছে। এটা সেই মুহূর্ত যেখানে তোমার প্রশ্নগুলোর উত্তর মিলছে, তোমার দ্বিধাগুলোকে, তাদের দিশা, আর তোমার বাধাগুলোকে, তাদের শেষের সময় আসছে। কারণ জীবনে এমন কিছু বার্তা থাকে যেগুলো সময়ের সঙ্গে মিলে না, তারা আত্মার সঙ্গে জুড়ে এসে পৌঁছায়, আর তুমি তাদের মধ্যে একজন। তোমার তো খেয়ালই হয়নি, কিন্তু ধীরে ধীরে চুপি চুপি প্রতিটি মুহূর্তে ব্রহ্মাণ্ড তোমাকে একদিকেই ঠেলছিল। তোমার জীবনে যত কিছু বদলেছে, যত মানুষ এসেছে গেছে, যত সিদ্ধান্ত তুমি চিন্তা না করেই অনুভব করেছ, সবই আজকের এই মুহূর্তে তোমাকে আনতেছিল। কারণ আজই তোমাকে সেই বার্তাটা শুনতেই হবে যা তোমার জীবনের পরবর্তী দরজা খুলে দেবে। নীতির পথগুলো সবসময় স্পষ্ট থাকে, শুধু মানুষই জড়িয়ে পড়ে। যতক্ষণ না নিয়তি পরিষ্কার হয়ে ওঠে, সংকেতগুলো তো লুকোতে দেয় না, ওরা নিজেই তোমাকে খুঁজে বের করে নেয়। আর আজকের ভিডিও সেই সংকেত। শুধু একটাই কথা মনে রাখতে হবে, যখন মন ঠিক থাকে তখন জিনিসগুলো ধীরে এগোয় না, ওগুলো দ্রুত ঘটে, হঠাৎ ঘটে যায়।
কোনো সতর্কতা ছাড়াই বদলে যায়। আজ থেকে তোমার জীবনে ওরকমই কিছু ঘটতে চলেছে। এমন কিছু আসছে যা তোমাকে পাল্টে দেবে। কষ্ট দিয়ে নয়, বরং সুন্দরভাবে। এমনভাবে যে তুমি নিজেকে চিনতে শুরু করবে আর পৃথিবী তোমার নতুন পরিচয় দেখার জন্য প্রস্তুত হয়ে থাকবে। তাই এই বার্তাটা এখানেই ফেলে দিও না। এটা অনুভব করো, কারণ এই ভিডিওতে শুধু কণ্ঠস্বর নয়, শক্তি আছে, আর সেই শক্তি তোমাকে নিয়ে যাবে সেখানে যেখানে তোমার আসল জায়গা। তোমাকে শুধু বিশ্বাস রাখো, কারণ এখন থেকে পুরো খেলা ব্রহ্মাণ্ডই নিজেরা চালাবে। আসলে কেউ তোমার রক্ষা করছে না, কোনো দেখানো নাটক, না কোনো আওয়াজ। আর ওই কারণেই তুমি আজ পর্যন্ত টিকে আছো। এখনো শ্বাস নিয়ে দাঁড়িয়ে আছো, এখনো আশা নিয়ে সামনে এগোতে পারছো। এটা শুধু মাথায় ভাবো না, সেটা অনুভব করো। তোমার বুকের ভেতর সেই ছোট্ট গরম অনুভূতিটা খুঁজে বের করো, যা হঠাৎ আসে। অকারণ সুরক্ষার সেই অনুভূতিই তো। তোমার রক্ষা করা সেই মানুষটা মনে আছে যেদিন রাতে ভয় পেত আর কেউ ছিল না কাছে? তখনও কে ছিল যে তোমার ঘরের এক কোণায় বসেছিল মনে হয়? সেটা চোখে দেখা ছিল না, অনুভব ছিল। সে চুপচাপ আপনার ভয়কে তুলে ধরে ধরে রাখে। হয়তো আপনি তার নাম জানেন না, হয়তো আপনি কখনো তার উপস্থিতির কথা বলেননি, তবু সে আপনার স্বপ্নে, আপনার ভাবনায়, আপনার হৃদয়ের সূক্ষ্ম ডোরে লুকিয়ে কাজ করেছে। সে আপনার জন্য থেমে থাকে, আপনার জন্য শ্বাস নেয়, আপনার জন্য লড়াই চালিয়ে যায়। আর যখন আপনি হার মানার কথা ভাবেন, সে আপনার ভিতরের শেষ এক রশ্মিটাকে বাঁচিয়ে রাখে। এ কারণেই আপনি আজও এখানে আছেন। কখনো কখনো এই সুরক্ষা বড় নাটকীয়ভাবে আসে না, তা ছোট ছোট ঘটনায় মেলে। হঠাৎ কোনো অপরিচিতার হাসিতে, কোনো অচেনা ফোন কলেই। শুধু দুটো কথা বলা হলো আর আপনি হঠাৎ একটা হাসি দিলেন। হঠাৎ একটা দরজা খুলে গেল যেটা আপনি বন্ধ ভাবছিলেন, বা কেউ আপনাকে না জানিয়ে একটা কাপ চা রেখে গেল। এই ছোট ছোট অলৌকিক ঘটনাগুলো মিলে একটা বড় জাল বুনে ফেলে, যা আপনাকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। যখন পৃথিবী বলল আর কিছু বাকি নেই, ঠিক তখনই কেউ আপনার জন্য একটা রাস্তা খুলে দিল। এই রাস্তা অনেকের মতো চোখে পড়ে না, কিন্তু ওটা আছে। প্রতিবার আপনি ওটা খুঁজে বের করেন। মনে আছে যখন আপনি আপনার চোখে চোখের পানি দেখলেন আর মনে হলো আর সহ্য হবে না? ঠিক সেই রাতে কেউ আপনার হৃদয়ের দরজায় হালকা করে কড়াকটি দিল। কোনো শব্দ নয়, শুধু একটা অনুভূতি। আর পরের দিন সকালে সবকিছু একটু সহজ লাগতে লাগল। তুমি এখনো সেই কণ্ঠস্বর শুনতে পাবে যখনই তুমি একলা, দুর্বল বা ভয় পেয়ে পড়ো। সেই কণ্ঠস্বর বলে, আমি এখানে আছি, তুমি একা নও। তুমি উঠো, কারণ তুমি আগেও অনেকবার উঠতে শিখেছ। কারো অজান্তে সুরক্ষার জন্য তোমার জীবনের অনেক ঘটনা এমন রক্ষায় ভরা যেগুলো তুমি অবহেলা করেছ। সেই সব জিনিসগুলোর কথা ভাবো যেগুলোকে তুমি ভাগ্য বলে ধরে নিয়েছ। হঠাৎ করে আসা সঠিক মানুষ, সময় মতো পাওয়া টাকা, কোনো সাফল্য ঠিক তখনই যখন সবকিছু অন্ধকারময় মনে হচ্ছিল। এগুলো সব শুধু কাকতালীয় ছিল না, এটা ইঙ্গিত ছিল যে কোনো একটা হাত তোমাকে সহায়তা করছিল। ওই হাত তোমাকে শুধু বিপদ থেকে বাঁচায়নি, তোমাকে সঠিক মোড়ে দাঁড় করিয়েছে যাতে তুমি নিজের পথ তৈরি করতে পারো আর এগিয়ে যেতে পারো। চোখে যদি চোখের জল দেখা যায়, তো সেটা আমাদের সবচেয়ে সত্য কথা বলে দেয় যে আমাদের আত্মা কতটা নাজুক আর আমাদের কতটা ভালোবাসা দরকার। যখন তুমি কাঁদো, বুঝবে কেউ তোমার জন্য কাঁদছে। তোমার অশ্রু কেউ এভাবে ফেলে যায়নি। কেউ সেটা তুলে নিয়েছে, কেউ মুছে দিয়েছে, কেউ ছাড়াই তোমার পিঠ ঠেকিয়েছে। মনে করো সেই সময়ের ছোট ছোট ঘটনা। কে তোমাকে চুপচাপ গরম কম্বল দিয়েছিল? কে তোমার হাতে চুপচাপ কিছু দিয়েছিল? টাকা রেখে দিয়েছে যখন তুমি বলেছিলে যে পরিস্থিতি ভালো নয়? হঠাৎ করে কারা তোমার জন্য সময় বের করল? শুধু তাই না, কারণ ওর মনে হলো তোমার কারো প্রয়োজন আছে। এটাই তোমার রক্ষা করার চিহ্ন। ছোট ছোট যেসব চিহ্ন মিলে তোমাকে বাঁচায়। কখনো কখনো তোমাকে রক্ষা করা বা রক্ষাকর্তা সরাসরি দেখতে পাওয়া যায় না, কিন্তু ওর শক্তি এতটাই প্রবল যে তুমি নিজেও অবাক হয়ে যাবে। সে তোমার স্মৃতিতে আসে। সে তোমার শৈশবের কেউ, যিনি তোমাকে সাহায্য করত, অথবা কোনো অচেনা আত্মীয়ের দোয়া,
কিংবা মায়ের সেই অভ্যাস যার কারণে এমন কিছু হয়েছিল যা তোমাকে বাঁচিয়েছিল। অনেক সময় এই রক্ষা আত্মিক হয়, যেমন কেউ তোমার জন্য ব্রহ্মাণ্ড অনুরোধ করেছিলাম আর ব্রহ্মাণ্ড তা শুনে নিয়েছিল। হয়তো কখনো দেখুনি কে বলল, কোথায় কি প্রভাব পড়ল, তাই এবার মেনে নাও। এই রক্ষা আসল এবং এটা তোমার জীবনের অংশ। যখন মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে থাকে তখনও রক্ষা কাজ করে। মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, কিন্তু সেই অজানা রক্ষা অনেকবার সেই বদলানো সম্পর্কের ভাঙন রোধ করেছে। মাঝে মাঝে কোনো সম্পর্ক বাঁচানোটাই হয় সেই জিনিস। একটা শান্ত চিন্তা, সঠিক সময়ে করা আচরণ বা কারো সৎ ক্ষমা। একবার আমি দেখেছিলাম কারো জীবনে শুধু একটা সঠিক কথাই সব বদলে দিয়েছিল। দিয়া কিছু এমন যা বাইরের দিকে ছোট দেখালেও ভিতর থেকে গভীর প্রভাব ফেলেছিল। এটাই সেই শক্তি যা তোমাকে বাঁচিয়ে আসছে। সঠিক সময়ে সঠিক কিছু তোমার রক্ষা করার জন্য, হয়তো তোমার কর্মের, তোমার মনোভাবের আর কারো অজান্তে ভালোবাসার সঙ্গে জড়িত। সে তোমার জন্য অনেকবার ছোট ছোট বাধা সরিয়েছে যাতে তুমি বড় লক্ষ্যে পৌঁছাতে পারো। যখন তুমি নিজেকে অক্ষম মনে করেছিলে তখনও কোথাও থেকে একটা রক্ষা করার পথ খুলে গিয়েছিল আর তুমি ভেবেছিলে এটা শুধু পরিশ্রম বা ভাগ্য ছিল, কিন্তু এ দুটোরও কিছু সীমা থাকে। কিন্তু আসলে তাদের পেছনেও একটা প্রস্তুতি বা আধ্যাত্মিক ছায়া ছিল যেটা তোমাকে সামলিয়েছিল। সেই ছায়ার মধ্যে ছিল দোয়া, ভালো ভাবনা আর মাঝে মাঝে সেই মানুষগুলোর আশীর্বাদও থাকে যাদের আপনি চেনেনও না, তবুও তারা আপনার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেছে। আপনার প্রতিটি পড়ার পেছনে লুকানো একটা উপহার থাকে, আর সেটাই রক্ষা। কখনো কখনো আপনার জীবনে যেসব সুযোগ দুষ্কর হয়েছে সেগুলো পরে আপনার জন্য শিক্ষায় পরিণত হয়েছে। কেউ আপনার পাশে থেকে দূরে সরে গেছে, কিন্তু তার থেকেই আপনি আপনার আসল পরিচয় পেয়েছেন। কেউ যন্ত্রণা দিয়েছে, কিন্তু সেই যন্ত্রণাই আপনাকে শক্তিশালী করেছে। এসব ঘটনা শুধু কারণ বা ফলাফল নয়, এরা ইঙ্গিত যে কেউ আপনার রক্ষা করছে যাতে আপনি ঠিক সময়ে বিকাশ লাভ করতে পারেন। এই রক্ষা শুধু নিরাপত্তা দেয় না, এটা আপনাকে শেখায়, সামলায় এবং আগে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে। এখন মনোযোগ দাও, এই রক্ষা শুধু বাইরের নয়, এটা ভিতরেরও। তোমার আত্মাকে কেউ প্রতিদিন একটা টিকিট দেয়। হ্যাঁ, একটা টিকিট যা বলে আজও তুমি জীবনটা যাপন করো, আজও তুমি একটা নতুন পদক্ষেপ নাও। এই ভিতরের সাহায্য তখনও কাজ করে যখন কোনো বাইরের সাহায্য আসে না। যখন তুমি নিজেই নিজের সঙ্গে কথা বলো, যখন সকালে উঠে নিজেকে বলো সব ঠিক হয়ে যাবে, তখনই সেই রক্ষা তোমার ভিতরে কাজ করছে। কেউ কখনো তোমায় জানায়নি, কিন্তু তুমি নিজে শিখেছ। গভীর শান্তির নিঃশ্বাস নেওয়া, একটা ছোট্ট মন্ত্র বা একটা খাঁটি ইচ্ছার মাধ্যমে কত বড় প্রভাব পড়ে। এটাই কিছু মানুষের কথা, নিজেই নিজের রক্ষক হও। কিন্তু সত্যি কথা হলো, তোমার সঙ্গে আরেকজন আছে যিনি তোমাকে রক্ষক হতে সাহায্য করেন। যখন মনে হয় সব কিছু হারিয়ে ফেলেছ, তখন মনে রেখো কোনো না কোনো আলো তোমার দিকে পথ দেখিয়েছে। সেই আলো কখনো একজন মানুষ, কখনো একটা বই, আবার কখনো সেই মুহূর্তের নিজের সচেতনতা থেকে আসে। সেই আলোকে চিনে নেওয়াই একটা দক্ষতা, আর তুমি অনেকবার সেই দক্ষতা প্রয়োগ করেছ। ভাবো সেই মুহূর্তগুলোর কথা, যখন হঠাৎ কোন গান শুনে, কেউ কিছু বলে বা কোন দৃশ্য দেখে মনে হয়েছিল, হ্যাঁ, আমি আবার শুরু করতে পারি। সেই মুহূর্তটাই তোমাকে রক্ষা করেছিল, কারণ এটা তোমাকে পড়ার আগে উঠতে শিখিয়েছিল। আর যখন মনে হয়েছিল কেউ তোমাকে ছেড়ে গেছে, মনে রেখো ছেড়ে যাওয়া আর রক্ষা করা দুইটা আলাদা জিনিস। কেউ বারবার তোমার হাত ধরে পাশে থাকতে পারে না, কিন্তু কোথাও না কোথাও কেউ তোমার জন্য দাঁড়িয়ে থাকে। কখনো সেই কেউ একজন অচেনা মানুষ হয় যে তোমার জন্য দোয়া করেছে, কখনো পুরনো কোনো বন্ধু হয় যে তোমাকে মনে করেছে, আর কখনো তোমার পুরনো কাজগুলোই সাহায্য করে। এটা মানা যে কেউ তোমার রক্ষা করেছে, তোমাকে দুর্বল করে না, বরং তোমাকে কৃতজ্ঞ আর আরও জীবন্ত করে তোলে। কৃতজ্ঞতা থেকেই সেই রক্ষা শক্তিশালী হয়, তার মিষ্টি আলো স্পষ্টভাবে দেখা যায়। আর এখন শুনো, এই বার্তা শুধু একবার পাওয়ার জন্য নয়, নেওয়ার কথা নয়। এটা এক ধরনের প্রেমের চিঠির মতো, যেটা তুমি বারবার খুলে দেখবে। যখন জীবনে সব কিছু ভারী মনে হবে, যখন আশা ভেঙে যাবে, তখন এই বার্তাটা তোমার সঙ্গে থাকবে। এটা পড়ার দরকার নেই,
এটা অনুভব করো, এটাকে তোমার হৃদয়ের কাছে রাখো এবং যেমন কোনো দামি রত্ন, যখনই তুমি ক্লান্ত হয়ে বসো তখন বের করে দেখো আর শুনো। এটা কোনো প্রতিশ্রুতি নয় যে সব কিছু সহজ হবে, কিন্তু প্রতিশ্রুতি দেয় যে তুমি একা নও, আর একা থাকবে না। এটা সব কিছু বদলে দেয়। তোমার রক্ষাকারী শুধু তোমাকে থামায় না, বরং তোমাকে এগিয়ে যাওয়ার সাহসও দেয়। সে তোমার ভিতরে লুকানো সেই কোমল সুরকে জাগিয়ে তোলে, যা বলে তুমি পারবে। সেই সুরটি অনেকবার তোমার হাত ধরে বলেছে, চলতে থাকো, আর যখন তুমি পড়েছ তখন তোমার চোখের জল মুছে বলেছে, এও কেটে যাবে। কখনো কখনো এই আশ্রয়টা কোনো বড় বার্তার জন্যই থাকে, যেমন কারো বড় দায়িত্ব দেওয়ার আগে তার ভিত্তি মজবুত করা। হয়তো এই কারণেই তুমি আজও এখানে আছো, যাতে সময় এলে তুমি করতে পারো যা তোমার জন্য ঠিক করা হয়েছে। এখন পরবর্তী পথ তোমারই, আর এক অজানা ছায়া সব সময় তোমার পাশে দাঁড়িয়ে আছে, হাসি দিয়ে বলে, আমি আছি। আজকের মহাবিশ্বের বার্তা, যদি তুমি এই 3 ডিসেম্বর বুধবার এই মাসের তৃতীয় দিনে এই বার্তাটি শুনতে পারো। নীতি পরিষ্কার, তাই এই ভিডিও নিজেই তোমাকে খুঁজে বের করবে। এই লাইনটা পড়তেই তোমার আত্মা হয়তো একটা হালকা ধকল অনুভব করেছে, কারণ এই শব্দগুলো শুধু তোমার জন্যই লেখা হয়েছে। এই ভিডিওটা এখনো পর্যন্ত আসেনি কারণ তোমার ফোন এটা সাজেস্ট করেছে। এটা এসেছে কারণ তোমার ভাগ্য তোমাকে ডেকেছে। কখনো কখনো ব্রহ্মাণ্ড খুব ধীর স্বরে কথা বলে, এতটাই ধীরে যে শব্দগুলো কানে পৌঁছায় না, বরং হৃদয়ে পৌঁছায়। আজ যা তুমি শুনতে চলেছ সেটা সেই ধীরে ধীরে ফিসফিসানোর জবাব। শোনো, একটু থেমে যাও। এই মুহূর্তটা সাধারণ নয়, এটা একটা সংকেত। এমন একটা সংকেত যা তুমি না এড়াতে পারবে, না থামাতে পারবে। কারণ এটা সেই সময় যখন ভাগ্য আর চেতনা এক লাইনে এসে যায় আর আপনার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হয়ে যায়। আপনি যদি এই ভিডিওটা শুনছেন, তাহলে এর মানে আপনার জীবনে এমন একটা মোড় আসছে যা থামানো আপনার বাক্যে নয়, আর সবচেয়ে বড় কথা, এটা সবই আপনার সম্মতিতে ঘটবে। এটা আপনার মঙ্গল এবং আপনার উন্নতির জন্য হবে। আপনি আপনার জীবনের যেখানেই থাকুন, যতই প্রশ্ন থাকুক বা যতই জটিলতা থাকুক, ভাগ্য যখন খেলা শুরু করে তখন পরিস্থিতি নিজে থেকেই বদলাতে শুরু করে। পথ নিজেই খুলতে শুরু করে। মানুষ নিজে থেকে সরে দাঁড়ায় বা এগিয়ে আসে। দরজা নিজে থেকেই খোলাতে শুরু করে, আর আজ ঠিক এমনটাই হচ্ছে। আপনি অনেকবার ভেবেছ, নিশ্চয় আমার জীবনে কখন পরিবর্তন আসবে, কখন সবকিছু ঠিক পথে যাবে, কখন আমি আমার উত্তর পেতে পারব। তো শুনো, আজই এই মুহূর্তেই এইটাই সেই সময় যখন তোমার জীবনের রোলার কোস্টার থামতে চলেছে আর সামনে এক সোজা, শান্ত, উজ্জ্বল রাস্তা খুলে যাচ্ছে। কেন? কারণ তোমার মনটা পরিষ্কার, আর যখন কারো মনটা পরিষ্কার থাকে তখন সুযোগগুলো দরজায় কড়াকটি করে না, সরাসরি ভিতরে ঢুকে পড়ে। আজ থেকে একটা কথা মাথায় রাখতে হবে, কিছু জিনিস আমরা বেছে নেই, আমরা তাদের বেছে নেই, তারা আমাদের বেছে নেয়। যেমন এই ভিডিও, যেমন এই বার্তা, যেমন এই মুহূর্ত। ব্রহ্মাণ্ড খুব কম মানুষ কেউ এমন সংকেত দেয়। এই সংকেত তারা পায় যাদের জীবনে কোনো বড় পরিবর্তন আসতে চলেছে। একটা দিব্য মোড়, একটা মহাজাগতিক হস্তক্ষেপ, একটা নতুন অধ্যায়। আর যদি এই বার্তাটা তোমার কাছে এসেছে, তাহলে বুঝতে হবে তোমার সময় বদলাতে চলেছে। এমন কিছু আসতে চলেছে যা তোমার চিন্তার থেকেও বড়, তোমার ইচ্ছার থেকেও বিশাল, আর তোমার সামর্থ্যের থেকেও অনেক দূরে। হয়তো এখনো তোমার বুঝে ওঠা হয়নি, কিন্তু তোমার জীবনে একটা দেবদূতীয় শক্তি প্রবেশ করেছে। এই শক্তি তোমাকে টেনে নিয়ে যাবে সেই জায়গায় যেখানে তুমি সবসময় পৌঁছাতে চেয়েছ, কিন্তু পথ বুঝতে পারছিলে না। আর এখন তোমার জন্য প্রস্তুতি শুরু। ধরার দরকার নেই, এখন তোমাকে কোনো কিছু আটকে রাখার দরকার নেই। আর দৌড়াদৌড়ির কোনো প্রয়োজন নেই একদমই। কারণ যখন স্পষ্ট হয়ে যায়, তখন ব্রহ্মাণ্ড নিজেই তোমার দিকে এগিয়ে আসে। তুমি ভাবতেও পারবে না আগামী কিছু দিন বা কয়েক সপ্তাহের মধ্যে তোমার জীবনে কি কি আসতে চলেছে। তোমার জীবনে একটা সাক্ষাৎ, একটা সুযোগ, একটা বার্তা, একটা ফোন কল, কোনো একটা কথা হঠাৎ করেই আসবে যা তোমার জীবনের পথ বদলে দেবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, তুমি এটা থামাতে পারবে না, কারণ এটা তোমার ভাগ্যে লেখা হয়ে গেছে। আজকের বার্তা অনেক পবিত্র, খুব গভীর এটা।
খুব শান্ত, কারণ এটা এসেছে সেই জায়গা থেকে যেখানে সবকিছু ঠিক হয়। তোমার আত্মা, তোমার পথ, তোমার সাফল্য। তাই শেষ পর্যন্ত শুনো, কারণ যত বেশি তুমি এগোবে তোমার এনার্জি শিফট হবে, তোমার ফ্রিকোয়েন্সি বদলাবে আর তোমার পথ আরও স্পষ্ট হবে। তুমি যেখানেই থাকো, যে কোনো অবস্থায় থাকো, মন যদি জটিল বা ক্লান্ত থাকুক না কেন, এই ভিডিওটা তোমার সামনে এসেছে কারণ ব্রহ্মাণ্ড ঠিক করেছে আজ তোমাকে একটা কথা বলতে হবে। তুমি অনুভব করবে এই শব্দগুলো কারো নয়, সরাসরি তোমার আত্মার জন্য। যেমন কেউ অনেক দিন ধরে তোমাকে দেখছে। চিন্তা করছিলাম আর আজ বলার জন্য ঠিক সময় বেছে নিলাম। কখনো ভেবেছ কি যে কিছু জিনিস আমরা বেছে নেই, ওগুলো আমাদের বেছে নেয়? কিছু বার্তা, কিছু মানুষ, কিছু পথ আমাদের কাছে তখনই আসে যখন আমাদের মন শুনতে, বুঝতে আর বদলাতে প্রস্তুত থাকে।